আঠা শেষ হয়ে গেলে তারপরে যেভাবে আঠা ভরে, এখানে আঠা ভরে নেওয়া হচ্ছে আবার। আসসালামু আলাইকুম, ইয়াফেলম্যান চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্স বানাতে আসছি, তো একদম সরাসরি কারখানাতে চলে আসছি। তো ম্যাট্রিক্স কিভাবে বানায় আমরা আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে একটা অর্থোপেডিক্স ম্যাট্রিক্স, এক পাশে নরম থাকবে, এক পাশে শক্ত থাকবে। এটা থাকার কারণ হলো আপনার যখন কোমর ব্যথা থাকবে বা সমস্যা থাকবে তখন আপনি শক্ত পাশে ঘুমাবেন, আর যখন ভালো লাগবে বা ওই ধরনের সমস্যা যাদের না থাকে তারা নরম পাশে ঘুমাতে পারবে। দেখুন প্রথমে এটার নাম কি ভাই? হ্যাঁ, ফেল্ট। এটা সাইজ অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে। প্রথম লেয়ারের পরে এই লেয়ারটা দেওয়া হয়েছে, গ্লু দেওয়া হবে এটাতে, আঠা দেওয়া হবে। আঠা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এইভাবেই নিচের পার্টের সাথে উপরের পার্ট জোড়া লাগাচ্ছে। এইভাবেই একটা ম্যাট্রিক্স আস্তে আস্তে উঁচু হয়ে থাকে। এখন এই পাশটাতে আঠা দিবে, এইভাবে এক পাশ আঠা করা শেষ হলে আরেক পাশ আঠা করে থাকে। আঠা শেষ হয়ে গেলে তারপরে যেভাবে আঠা ভরে, এখানে আঠা ভরে নেওয়া হচ্ছে আবার। দেওয়া শেষ, এখন এই পার্টটা জোড়া লাগানো হচ্ছে। খুব ভালোভাবে হাত দিয়ে শক্ত করে লাগানো হচ্ছে। 2 নাম্বার লেয়ারটা 1 নাম্বার লেয়ার থেকে, যেটা অর্থোপেডিকের লেয়ার সেটা সবার আগে দেওয়া হয়েছে। একদম করে কেটে নেওয়া হচ্ছে। অর্থোপেডিক যারা নেবেন তাদের এই লেয়ারটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হলো ফ্যাব্রিক্সের লেয়ার, এটা জুট সুতা জাতীয় জিনিসের লেয়ার, আর এটা হলো ফোম বা রাবার এই জাতীয় জিনিসের লেয়ার। এখানে আবার আরেকটি লেয়ার ইউজ করতেছেন, আবার আরেকটি সুতার লেয়ার ইউজ করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে। ওই পাশটা কমপ্লিট হওয়ার পর এই পাশে আবার আঠা দিয়ে লাগানো হবে। এটার সাথে যোগ করা হচ্ছে এবং এটা মাপ মতো কাটা হবে। স্প্রিংয়ের যে ম্যাট্রিক্সগুলা, স্প্রিং যে ম্যাট্রিক্স বানানো হয়, স্প্রিংয়ের এই ম্যাট্রিক্সগুলো আসলে হোটেল মোটেল এইগুলোতে বেশি ইউজ করা হয়। এটা খুব আরামদায়ক হয়, কমফোর্টেবল হয়। এবং চাপ দিলে বা ভারী কোনো জিনিস উপরে পড়লে এভাবে নুয়ে যায়। এটা হলো এটার বৈশিষ্ট্য। 3 নাম্বার লেয়ারের পর আবার এই যে 4 নাম্বার লেয়ারটি চলে আসছে। এটা এখন আবার গাম বা আঠা দিয়ে সংযুক্ত করা হবে। ঠিক অনুরূপভাবে অপর পাশে ওইভাবে গ্লু বা আঠা দিয়ে যুক্ত করা হবে। ম্যাট্রিক্সটা যে এই টেবিল থেকে এখন আবার এই টেবিলে নিয়ে আসা হয়েছে। এটা কি করা হবে এখন ভাই? সেলাই করা হবে না? যে দেখুন খুব সুন্দর করে মেশিনে দিয়ে দেওয়া হলো। ব্রিক্সের এই টপারটা দেওয়া হচ্ছে। চায়না কাপড়, এখানে চায়না কাপড় ইউজ করা হয়েছে। সেলাই করা হবে। এই মেশিনটি চতুর্দিকে রাউন্ড কাটবে আর সেলাই করে। এক পাশ সেলাই করা হওয়ার পর এখন অপর পাশ সেলাই করা হবে। ফাইনালি আমাদের ম্যাট্রিক্সটা 2 পাশের সেলাই প্রায় কমপ্লিট, আর অল্প একটু বাকি, এই যে শেষ হয়ে পথে।
এখন ম্যাট্রেসটাকে সুইং সেশন থেকে পলি সেশন প্যাকেজিং সেশনে নিয়ে আসা হয়েছে। এটাকে পলি দিয়ে র্যাপিং করা হবে। এই যে আমাদের ম্যাট্রিক্সের জন্য, ম্যাট্রিক্স সাধারণত তোষক বা যারা তোষক না তারা এই টপার্স ইউজ করে। আমরা 2 ইঞ্চি পুরু এই টপার্সটা নিয়েছি, যেটা তোষকের পরিবর্তে খুবই আরামদায়ক হবে। এই সুইং সেশনে টপারটাকে 2 ইঞ্চি পুরো টপারটাকে সেলাই করা হবে। টপারটাকে মাপ মতো কেটে নিয়ে তারপর সেলাই করা হচ্ছে। এখন টপারটিকে আবার সেই পলি সেকশনে নিয়ে যাওয়া হচ্ছে। পলি সেকশনে আগে অপেক্ষারত ছিল আমাদের ম্যাট্রিক্সটা। এখন টপারটাকে একদম ফাইনাল ম্যাট্রিক্সের সাথে জুড়ে পলি করা হবে। পলি দেওয়ার আগে এইভাবে কর্নারে কাগজের কিছু একটা দেওয়া হচ্ছে। এটা কি দিতেছে ভাই? এটা দেওয়া লাগে না? এটা দেওয়া লাগে, আপনি যে মালটা লই যাবেন না, সিঁড়িতে উঠাইবেন, এই কোণাটা যেন না ছিঁড়ে না কিছু হইলে। গুড। পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে, পলিথিনে মোড়ানো হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং টপারটাকে। কর্নারগুলো কমপ্লিট হলে আমাদের ম্যাট্রিক্স প্রায় প্রস্তুত। ফাইনালি কমপ্লিট আমাদের ম্যাট্রিক্স। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি, তো আমাদের ম্যাট্রিক্স কমপ্লিট। এখন এটা বাসায় নিয়ে যাওয়ার জন্য উপযোগী। বাসায় নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।